এটা হচ্ছে একদম সেরা। এটা পুরো গলার মধ্যে ঢালো আর ঘরাত করে গিলে না, এটাকে চিবোতেও হবে না, কাজ কমে গেছে আমার এরকম ডালিয়া। দেখো এটা হচ্ছে আমাদের সব থেকে লার্জেস্ট আলুর পরোটা, পুরো একদম বেলুনটার সরি একদম চাকিটার পুরো একদম শেপের হয়ে গেছে। আর এটা হচ্ছে সেকেন্ড লার্জ। এটা কেমন ফুলছে দেখছো? Oh my God, মজা পেয়েছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিজনি ব্যারা টু লাভিশ লাইফ। আজকে আমি অফিস যাচ্ছি না। আসলে ব্যাপারটা হচ্ছে আমার এত বেশি মানে সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই শুধু এইটুকু জায়গা এমন সেই মানে দপদপ 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 করে যন্ত্রণা হচ্ছে মানে। আর এই যন্ত্রণাটা না পুরো একদম সেই কানের এইখান অব্দি আছে। এবার এক নম্বর কালকে রাত্রিবেলা আমার ভালো করে ঘুম হয়নি, বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। আর দ্বিতীয় হচ্ছে আমার একটুখানি ঠান্ডা লেগে গেছে। বলো কেন ঘুম ভেঙে যাচ্ছিল? আরে কালকে আমি প্রিডেটর দেখছিলাম খেতে খেতে। এবার আমি না, আমার একটা খুব বাজে অভ্যেস আছে, মানে অভ্যেস না মানে এটা বাই ডিফল্ট হয়ে যায় যে আমি এরকম ভূতের মুভি বা এরকম কিছু দেখলে না আমার তারপর ওই দিনকে রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুম হয় না। মানে আমার এই রেস্টটা কাটতে আজকেও ওরকম আমি দেখতে পারি, কাল থেকে হয়তো ঠিক হয়ে যাবে। আমি ওই জন্য ওকে বললাম যতই মুভিটা দেখতে আমার ভালো লাগুক আমি আর দেখবো না। বা খালি মনে হচ্ছে এখানে দরজার সামনে বোধহয় একটু দাঁড়িয়ে আছে। জ্বালা বাবা, বিরক্ত লাগছিল রাত দুপুর বেলা। তো ওটাই আমি ওই জন্য আজকে অফিস যেতে পারছি না, শরীরটা ভালো লাগছে না আর ঠান্ডা লেগে গেছে। সকাল থেকে খালি কি হাঁচি দিয়ে যাচ্ছি, তারপর কোথা থেকে আবার এক গাদা সর্দি চলে এসেছে যেটা কি সেরে গেছিল। তো আমি যাচ্ছি না, ও যাচ্ছে। আর আমরা জল খাবারও ও আমাকে বললো ধোসা নিয়ে আসি হ্যান ত্যান। আমি বললাম আমি খাবো না, আমার ভালো লাগছে না। আমি একটুখানি মুড়ি নিয়ে বসেছি, এই চাটা খেয়ে মুড়িটা খাবো, তারপর কাজকর্ম করবো। ও অফিস থেকে ধোসা খেয়ে নেবে। চলো দিনটাকে স্টার্ট। যেতে যেতে আমার পেছনে বাইকের হাত দিয়ে আবার জিজ্ঞেস করিস না জানো, আচ্ছা তো ঘুমোচ্ছে না তো? পেছনে একজন বসে আছে, এটা দেখে দেখে এমন অভ্যেস হয়ে গেছে। আমি আমার মাঝে মাঝে মনে হয় বাইকটা আমার বেশি তাড়াতাড়ি চলছে। মানে তুই বলতে চাইছিস আমি এত ভারী যে তোর বাইকটা ভারী থাকে আস্তে আস্তে চলে? ঠিক মানে হয় না যে একটা সার্টেন লেভেলে ব্যালেন্স করার অভ্যাস হয়ে গেছে তোমার। মনে হচ্ছে কিছু একটা মনে হচ্ছে নেই নেই নেই। তুই আবার আমার অফিসের সামনে চলে আস না। ওটা আমার কিছু করার নেই, অভ্যাস হয়ে গেছে। আমি না গেলে, হ্যাঁ আমি না গেলে জানো তো ওর অফিসটা তো মানে ডান দিকে চলে গেলে হয়ে যায়, আবার আমার অফিসটা সোজা গিয়ে একটু বাঁদিকে যেতে হয়। এবার ও আমার অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে 2 মিনিট দাঁড়িয়ে, তারপর ভাবিস না কি এমা আজকে তো রাত্রি নেই। লোকজন তোকে থেকে হাসে না? কি করা যাবে, হাসে তো নিশ্চয়ই, ভাবে এটা কি হলো। সেই ওকে ভাবে যে আসলো এসে চলে গেল, আর কি হলো ব্যাপারটা। ভুল করে অফিস চলে এসেছি। আরে হেলমেট পর যাবি, আমাকে পৌঁছে একটা ফোন করে দিবি, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ আজকে তাড়াতাড়ি চলে আসিস, শরীরটা আমার ভালো না এখন। আর তুই তো লাঞ্চও নিসনি। তুই খেতে পারবি, আমি খেতে পাবো না। সাবধানে যা। হ্যাঁ ঠিক আছে। কাজকর্ম মোটামুটি একটুখানি কমপ্লিট করে আমি উঠেছি, উঠেই ওকে ফোন করলাম। এখন বাজে 1:30 মতো, আর ও আমাকে বলেছিল 1:30 সময় চলে আসবে, বাট এখনো আসছে না। আমি খেয়ালই করিনি মাঝখানে, জানো তো এক একটা দিন হয় না সেই মনে হয় এত কাজ কখন আমি শেষ করব। আজকে লিটারালি সকালবেলা যখন কাজ করতে বসেছি আমার মনে হচ্ছে আমি মানে কাজটা শুরু কোথা থেকে করব আর শেষ অবধি কখন হবে। বাট অ্যাটলিস্ট একটুখানি র্যাপ আপ করে নিয়েছি, বাট এখনো অনেক কাজ রয়েছে। বাট অ্যাটলিস্ট আইডেন্টিফাই করে নিয়েছি যে কতদূর কি করব আর কিভাবে করব, তো ওই জন্য একটু শর্টেড। তো এখন আমরা আসলে খিদে পাচ্ছে, কিন্তু ওকে আমি বললাম যে আমি ডালিয়াটা বসাই। ও এবার ওর তো তোমরা জানো আমি যদি বলি ওকে আমি রান্না করব যখন ও বাড়িতে নেই তখন ওর মাথা খারাপ হয়ে যায়। তো ও চলে আসছে, ও এলে তারপরে আমরা ডালিয়া বসাবো। ডালিয়াটা দুপুরবেলা হবে। আজকে আমার মিটিং রয়েছে, আজকে প্রচুর কাজ। নর্মালি ফ্রাইডে একটুখানি চিল করা মানে এরকম একটা মেন্টালিটি চলে আসে, বাট এই উইকে একটু বেশি কাজ পড়ে গেছে। যাই হোক, ও এলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসছে এসো বাবা, আমার ল্যাপটপটা দেখছিস টিং 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 করে যাচ্ছে।
আমার আর ভালো লাগে না, শুক্রবার এত কাজ আমার ভালো লাগে না। ওখানেই তো বসেছিলাম সকাল থেকে, ভাবলাম একটু শুয়ে বসে করব। তারপরে না আমি আজকে সকালবেলা মানে ল্যাপটপটা খুলে ভাবছি কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব বুঝতে পারছি না। ওই দেখছিস কেমন ট্যাং ট্যাং করে আওয়াজ হচ্ছে। এখানে ডালিয়া বানানো শুরু হয়ে গেছে। ডালিয়ার সাথে আমরা কি খাবো বলো? কালকে পপকর্নটা খাওয়া হয়ে গেছে, তাই দাঁড়ালে পপকর্ন খাওয়া যেত বল, আর ভাজতে হতো না কিছু। আমাদের কাছে আর চিপস নেই, এইখানে আর চিপস নেই, চিপস খতম, চিপস নাই। হ্যাঁ বলছি চিপস খাচ্ছি পুরো একদম সেই এদের মতো দাদুদের মতো বললি তুই কথাটা। কি ব্যাপার আজকে দাদা আমাদের এসে একবারে জামা পরে নিয়েছে না? নর্মালি তুই খালি গায়ে ঘুরঘুর করিস। আরে বাইরে গেলাম না এগুলো ফেলতে, ও তারপরে খোলা হয়নি। 3টে থেকে আমার কল আছে। সেম হিয়ার, আমার 3:30। কিরকম ফুটন্ত জিনিস বলো তো। এটা হচ্ছে একদম সেরা, এটা পুরো গলার মধ্যে ঢালো আর ঘরাত করে গিলে না, এটা কি চিবোতেও হবে না। কি মজা, কাজ কমে গেছে আমার, এরকম ডালিয়া খুব ভালো লাগে, চিবোতেও হয় না, ঘরাত করে গিলে না। সত্যি এত ফাঁকি মাছ খেতেও ফাঁকি দিচ্ছে। হ্যাঁ একদম। না না খেয়ে নাও, চলো আমাকে মিটিং জয়েন করতে হবে আবার। তুই তো মিটিং করতে করতেই খাবি, ওই জন্য তো ওইরকম সেটআপ নিয়ে বসেছিস। চল খেয়ে নি। কোথায় যাচ্ছিস? ময়দা আনতে। ময়দা এনে কি হবে? তুমি যে বললে না আলু পরোটা খাবি। আলু পরোটা বানাবো বলেছে, সবসময় খাবে খাবে বললো কেন? না বানিয়ে কি করে? এই তোমরা কি জানো ওনার ভেতরে কোনো জামা পরেনি, শুধু সোয়েটারটা পরেছে। তাহলে শুধু সোয়েটার পরে যাবি? কি হয়েছে? একটু মুখটাও দেখাও সবাইকে। সত্যি করে বল কি খাবে বলো? কি খাবো বল? আমার জন্য কি আনবে বটুয়া? কি খাবো বল? কি আনবি বল? কিচ্ছু না। এরকম করে অপমান। অপমান কোথায়? তুমি তো বলো বিকালে কিছু খাবো না, রাতে খেতে পারবো। তাহলে একটা কাজ কর, একটুখানি দুধ নিয়ে, অনেকদিন কফি খাইনি, পুরো শীতকাল চলে যাচ্ছে, আর একটুখানি কফি খাবো। না আরে কফি আছে, কফি আনতে হবে না, শুধু দুধ আনলেই হবে। আর একটু বিস্কুট দিয়ে খাবো। ঠিক আছে। আর কিছু আনার থাকলে মনে কর, ও একটু ধনে পাতা নিয়ে আসবি মনে করে। ধনে পাতা পেয়ে যাবি, ধনে পাতাতে অসুবিধা নেই, তাড়াতাড়ি চলে আসবি। ফাইনালি পেয়েছ? এটা আনার জন্য ও কি আনন্দে ছিল, আমি ওকে কাল থেকে বারণ করে যাচ্ছি। কি হবে যাই হোক, মানে পুরো রান্নাঘরে জল ছড়ানোর থেকে তো ভালো। হ্যাঁ আজ তাহলে আলু পরোটা হচ্ছে রাতে? হবে, কেন হবে না? কি বানাচ্ছ? বানাইনি, একটু কফি, ওই ও দুধ নিয়ে এসছে, একটু আজকে একটু কফি খেতে ইচ্ছা করলো। এবার এই কফিটা সাধু রান্না কফি বল, সেই কোথা থেকে একটা, এই কফিটা ভীষণ স্ট্রং, কেমন একটা সেই মানে ডিফারেন্ট কাইন্ড অফ গন্ধ আছে। দুধটা গরম করতে বসি, জানলে দেখবি দুধটা। ব্যাপারটা হলো পুরো শীত চলে গেল, এখন গরম পড়ছে, তুমি এখন কফি খাবে? আজকের দিনটা খাচ্ছি, আর কোনদিন খাবো না। হঠাৎ করে খুব ইচ্ছা করলো, মানে কফি ক্রেভিং হলো। ওটা বাড়ি দাও। আমি তো বিস্কুট খাই না। না তুই খালি পেটে খাবি না, তারপর তো খালি পেটে চাকরা অম্বল হবে। আমার অম্বল হয় না তোমার মতো। হ্যাঁ তুমি তো সুপারম্যান, তোমার কিচ্ছু হয় না। এটা হচ্ছে সেই কফি, খেয়ে দেখি। খুব বাজে খেতে। আর একটু কফি পড়তো, মানে মনে হচ্ছে দুধ খাচ্ছি। শুধু কফির ফ্লেভারটা আছে, শুধু কফির একটা গন্ধ। হ্যাঁ গন্ধটা রয়েছে, স্লাইট একটা, মানে খুব স্লাইট, মানে দূর থেকে আসছে একটা ফ্লেভার। ও আমি তোমার জন্য হরলিক্স নিয়ে এসেছিলাম। কই দাও বের করছি। এর মধ্যে গুলে খেয়ে নি, কফি তো হয়নি, হরলিক্সই। হরলিক্স কফি? হ্যাঁ হরলিক্স না বুস্ট নিয়ে এসেছে। ওই তো হরলিক্স নিয়ে এসেছি, মানে বুস্ট নিয়ে এসেছে। তুই আমার জন্য আবার নিয়ে আসবি, বুস্ট খেতে আমার খুব ভালো লাগে। এটা কি খেতে গেছিলাম আর কি খেয়ে ফেললাম, আমার মনে হয় না পুরোটা লাগবে। কেন ভালো লেগে যাবে। ওটা ওই এগুলো 5 টাকার প্যাকেট দোকানে, ওগুলো 1 কাপের জন্যই বানানো। লেগে যাবে।
অনেকদিন পর আমি বুঝতে খাচ্ছি। আগের দিন তুমি বলছিলে না হ্যাঁ অনেকদিন খেতে ইচ্ছা করছে। ওই দেখো আমার বুঝ খেতে খুব ভালো লাগে। আমি তো আগে আমি ছোটবেলা থেকে বরাবর ম্যাক্সিমাম টাইমে কমপ্লেন খেতাম। কমপ্লেন কেশর পিস্তা হেভি খেতে। ব্যাপারটা হচ্ছে আমি মানে নর্মালি একটা সার্টেন টাইমের পর অনেকদিন ধরে খাওয়ার পর আর ভালো লাগে না খেতে। তো ওই জন্য আমি দুপুরবেলা ভাত খাওয়া যাওয়ার দুপুর আর বিকেলের মাঝখানটা করে তখন আমি স্কুলে পড়ি। তো এবার আমি ওরকম সেই হাতে করে হরলিক্সের গুঁড়োর মতো নিয়ে চেটে চেটে খেতাম, হেভি লাগতো। আর ওটার মধ্যে সত্যিকারের সেই কিশোর পেস্তা দেওয়া রয়েছে। খেয়ে দেখো এবার। ছোটবেলায় কত মনে পড়ে গেল। Oh my god. এই তুমি পারবে না, ছেড়ে দাও। বাজে কথা একদম বলবি না। তুমি তো পারো না, বলো। এটা কে বলেছে আমি পারি না? আমি। তুই কে? বল। আজকে আমাদের আলুর পরোটা হবে রাত্রিবেলা। অনেক মানে এটা গোটা উইকটা আমি ওকে বলে এসেছি সন্ধ্যাবেলা চ আলু পরোটা বানাই। ফাইনালি ফ্রাইডেতে এসে আমরা বানাতে পারছি। ইনিশিয়াল প্ল্যান ছিল লাউ ডাল আর রুটি খাবার, তারপরে ভাবলাম না আলু পরোটা বানাই। আমার একটু ঝাল করে একদম কটকটি ঝাল দিয়ে আলু পরোটা খেতে খুব ইচ্ছা করছে। তো ওই জন্য একটু আলু পরোটা বানাবো। আলু অলরেডি সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছে। এখন আমরা এই ময়দাটা মাখবো। ময়দার মধ্যে ও বলছে একটুখানি আটা দেবে, দিয়ে দেখি বলছি। ভালো লাগবে। মন রাখার জন্য এসব করতে হয় মাঝে মাঝে। আমাকে মাখতে দিল না। হয়ে গেছে আমাদের এও হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। আমি বার করে পুরটা বানাতে শুরু করে দিই। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায়, এই একটা ভালো। বেশি আর আলু পরোটা খাওয়ার জন্য অন্য কিছু লাগে না, এটা আরো ভালো ব্যাপার। আর আজকে একদম আসিস দেখ কটকটে ঝাল দিয়ে বানাবো। আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। 10টা লঙ্কা দেবো। না ঠিক আছে, তারপর কালকে সকালবেলা জীবন বেরিয়ে যাবে তোর। কি গো কতদূর? এই সবুজ সবুজ এটা কি গো? পুর ডান ভালো করে ধরে পাতা কাঁচা লঙ্কা দিয়ে সেরা একটা পুর বানানো হয়েছে। আমাদের ময়দাও মাখা হয়ে গেছে। এবার শুধু খাবো বানিয়ে। হ্যাঁ ময়দাটা এরকম করে মেয়ে এরকম করে নিয়ে খেয়ে নেয়। যা পুরো হয়েছে না, একটু ফুচকা নিয়ে আসলেই হবে। ফুচকা তেঁতুল জল, তেঁতুল জল লাগবে নাকি? এর মধ্যে আনবো। আমি দেখে ফেলেছি এই জিনিসটা, আমার ফুচকার কথা মনে পড়ে গেছে। এর মধ্যে খালি একটুখানি ছোলা পড়বে, ব্যাস আর কিছু যায় না। জীবন সর্টেড। একটু ঝুড়ি ভাজা। ফুচকাতে অত লাগে তুমি না। জানো না তো, ফুচকাতে ঝুড়ি ভাজা লাগে কিছু না। জানো না। তুই যেটা বলছিস সেটা হচ্ছে লাস্ট যে ফুচকাটা ফাউ দেয় ওটার উপরে ঝুড়ি ভাজা হ্যাঁ ত্যান দেয়। নর্মাল তোমরা বলো তো জল ফুচকাতে কে ঝুড়ি ভাজা দেয়? আমি। হলো এই মস্ত বড় হয়েছে তো। একটা খেলে পেট ভরে যাবে। এটা হাতটা এরকম করে তুলে দেখাও। আমার হাতের তালুর সাইজে রয়েছে। তবে আসিস আমি বলবো এটা কিরকম বসিয়ে করবি, বুঝলি তো? পালালে ফেটে যাওয়ার চান্স আছে। আরে পরোটা তো ফেটে গেলে চাপ নেই। এখানে একটা হয়ে গেছে, আর একটা বানানো চলছে। দাদা আমাদের এখানে বেলছে, আর আমি পুর টুর সব করে ফেলেছি। ঢোকানো হয়ে গেছে পুর, আর এইটা একটা বাকি আছে। এটা খালি করবো, তাহলে পুর অনেকটা বেঁচে গেছে, অসুবিধা নেই। এটা পরোটা দিয়ে খেয়ে নেওয়া যাবে, এটা তরকারি কাজ করবে। একটা বাকি আছে, এটা আমি ঝক করে ওকে কটা হলো? 3টে, এটা 3 নম্বর চলছে। তাড়াতাড়ি করো, আমার তো বেলা হয়ে যাচ্ছে। এরকম করলে খেলবো না। তাড়াতাড়ি করবো, একটু সময় লাগবে। এটাই হচ্ছে ব্যাপার। কাঁচা থাকবে না, পরোটা একটুখানি ভাজতে তো সময় লাগে। দেখো এটা হচ্ছে আমাদের সব থেকে লার্জেস্ট আলুর পরোটা, পুরো একদম বেলুনটার একদম চাকিটার পুরো একদম শেপের হয়ে গেছে। আর এটা হচ্ছে সেকেন্ড লার্জ। এটা কেমন ফুলছে দেখছো? বাবা মজা পেয়েছি, হেভি হয়েছে কিন্তু পরোটাগুলো আজকে। পুরটাও হেভি হয়েছে কিন্তু, যাই বলিস আসিস। এইটা দেখে আমার হেভি মজা পেয়েছি। এটা একদম সেই এক্সট্রা লার্জ পরোটা হয়ে গেছে। তোমাদের কি মনে হয় এটা কি হবে না হবে না? আমরা কিন্তু সেই দুবিধার মধ্যে আছি। মানে হবে, কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু তোমরা বুঝতে পারছি চাটুটার সাইজের এটা পুরো দোকানের পরোটার মতো হয়েছে আসিস। একটা খেলে একদম কিস্তিবাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে দোকানের পরোটার মতো চাটু তো নেই আমাদের কাছে। ওরা তো সেই জায়েন্ট সাইজের চাটুতে করে। আসছে আমাদের জায়েন্ট পরোটা,
ফ্রেশ প্যান থেকে একদম পুরো প্লেটে। কত বড় এই পরোটাটা, লিটারালি এটা আমাদের সব থেকে না মানে এটা আমাদের সেকেন্ড লার্জ থালা, আর সেই থালাটারও অলমোস্ট মানে পুরোটাই বলতে পারো নিয়ে নিয়েছে। কেমন লাগছে? এই যে আমরা এবার খাবো, এর মধ্যে বাকি পরোটাগুলো রয়েছে। চলো। পরোটাগুলো সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। আমরা এখন আরামসে খেয়ে নেবো। একটুখানি সস আর একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর বাকি যে পুরটা আছে ওটা দিয়ে আমাদের পরোটা খাওয়া হয়ে যাবে। আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে। অসাধারণ লাগছে। অসাধারণ লাগছে তো। চলো আমরাও খেয়ে নিই ঝপ করে। পরোটাকে বেশি করে ওয়েট করা উচিত না। এসব খেয়ে পাগল হয়ে যায় মানুষ। হ্যাঁ।